আইপিএলের রিটেনশন পলিসিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলের রিটেনশন লিস্টে বড় চমক দেখা যেতে চলেছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস যে সমস্ত রিটায়ার্ড প্লেয়ার রয়েছে, অর্থাৎ যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তাদেরকে কিন্তু ট্রিট করা হবে অ্যাজ এ আনক্যাপ ক্যাটাগরিতে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিরা রিটায়ার করা প্লেয়ারগুলোকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে। এর ফলে অনেক টাকায় সেভ হবে ফ্র্যাঞ্চাইজিদের মেগা নিলামের আগে। যেখানে অবসরপ্রাপ্ত প্লেয়ার মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ ক্যাটাগরিতে আইপিএল 2025-এর জন্য রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে সুনীল নারিন, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তাকেও কলকাতা নাইট রাইডার্স টিম আনক্যাপ ক্যাটাগরিতে রিটেন করতে পারে। এর ফলে অনেক টাকাই কিন্তু সেভ হবে কেকেআর টিম তথা অন্য ফ্র্যাঞ্চাইজিদের আইপিএলের মেগা নিলামের আগে। এবং এই নিয়মটা কিন্তু এবছর চালু করতে চলেছে বিসিসিআই, যে রিটায়ার্ড করা প্লেয়ারগুলোকে আনক্যাপ ক্যাটাগরিতে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়াও কেকেআর টিমকে নিয়ে একটা আপডেট রয়েছে, যে কেকেআরের যে রিটেনশন লিস্ট হবে, সেখানে কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে আন্দ্রে রাসেলের নাম রাখতে চলেছে কেকেআর টিম। সুনীল নারিন নয়, আন্দ্রে রাসেলকেই ফার্স্ট চয়েস হিসেবে রিটেন করবে কেকেআর পরের বছরের জন্য। এবং সুনীল নারিন, যে এবছর আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল, তবে নারিনকে ফার্স্ট চয়েস হিসেবে রাখবে না কেকেআর টিম। এবং সুনীল নারিন সে কিন্তু টিমের জন্য স্যাক্রিফাই করে, যেখানে সে এর আগে যে মেগা অকশন হয়েছিল এবং যেখানে 4 জন প্লেয়ারকে রিটেন করেছিল কেকেআর, সেখানে সুনীল নারিন টিমকে জানিয়েছিল যে আমাকে যেন 4 নম্বরে রিটেন করা হয়, অর্থাৎ সবচেয়ে কম টাকা যেন সুনীল নারিনকে দেওয়া হয়, অর্থাৎ টিমের জন্য সে কিন্তু স্যাক্রিফাই করে। এবং এবছরও সুনীল নারিনকে একেবারে 4th নম্বরে কিন্তু রিটেন করবে কেকেআর টিম আনক্যাপ প্লেয়ার হিসেবে। এবং লিস্টে কিন্তু 1 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল, এবং 2 নম্বরে যে প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, রিটেনশন লিস্টে 2 নম্বরে নাম থাকতে চলেছে রিঙ্কু সিংয়ের, এবং 3 নম্বরে থাকবে কিন্তু শ্রেয়াস আয়ারের, এমনটাই রিপোর্ট শোনা যাচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে পরের বছরের জন্য কেকেআরের রিটেনশন লিস্টে কোন প্লেয়ারের নাম 1 নম্বরে রাখা উচিত, অর্থাৎ কোন প্লেয়ারটিকে সবচেয়ে বেশি টাকা দেওয়া উচিত কেকেআর টিমের পরের বছরের জন্য, তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।